हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्ण राधे राधे हरे कृष्ण। हरे कृष्ण जय निताई जय राधे। हरे कृष्ण जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्ण राधे राधे जय गुरुदेव जय राधे जय राधे। हरे कृष्ण राधे राधे जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्ण जय गुरुदेव राधे राधे। রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই দরিদ্রস্থ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধ কাঁপেছে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজি আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে গাজবনে, রাধাকে দেখে রে কত মতলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কত মতলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে
থাকে না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হয়েও রাধারানী পথে পথে ফেরো তোমারও রাধারো লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম মেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো শ্রী গুরু হৃদয় গৌরবানন্দে হরি হরি বলো হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় রাধে তাই বলি বিশাখা বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করছি তা কি উপায় বের করেছো এই ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে তাই তো বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জলজ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে। নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার ও, আমাকে আমি দেখে দাও। তোমায় দেখে দেব হ্যাঁ গো। ঠিক আছে চলো আমি তোমায় দেখে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো হেলিতে আর দুলিতে ও তো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমার ছিনে নিতে রাধে রাধে যাবো মোরা হেলিতে দুলিতে ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো হেলিতে আর দুলিতে ও পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমার ছিনে নিতে রাধে রাধে যাবো মোরা হেলিতে দুলিতে শোনো শোনো বলো বলো ওগো রাধে বলো না বলি যে তোমার শোনো রাধে বেশ বেশ শাক বাজাও উলু দাও খুশি কবি
কোনো সাড়া নেই মাসি, হুম, পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ, কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? করছেন? হুম। কেউ আন মনে করছেন না তো? হুম, তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, হ্যাঁ, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়ের আমি কি বলেছি? শাক বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। হ্যাঁ, এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? দেয়নি? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা আর কাকিমাটা জি বার করছিল, তাও আমাকে ভেঙচে জানি না এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বড় বউ আসে তখন কি করেন? বাবা জীব যেন খুলে পড়ে যাবে বরের গায়ে, তবু উলুধ্বনি দিবা ছাড়বেন না। মায়েরা, উলুধ্বনি শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি। বাবা সেখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে মানে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো লজ্জায় জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, হ্যাঁ, তাই না? হয়তো অনেকে জানে না। আচ্ছা হাত আছে তো সবাইয়ের? হাত আছে? জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নাই। সবাই মিলে ওগো শাক বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। শাক বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। নিতাই গৌর হরি 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 হরি। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আচ্ছা মারি একবার চুপচাপ কেন, সবাই মিলে একটু জয়ধ্বনি হবে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? আপনি বলেছে খাবেন না বলে, কিন্তু আর অন্যরা কিন্তু হাত তুলেছে। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবে না, তোমাদের কীর্তন শুনি, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? এই বল। ভক্তরা এই দিকে চাল, কথায় আগে প্রসাদ দিবার একবার সঙ্গ করে ঢুকে চলে যাবে তেড়ে নিয়ে, এই বল। তারপরে প্রসাদ বে, তারপরে বলে যদি কীর্তন ভালো লাগে থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। রাধে রাধে। তাই না? হ্যাঁ হ্যাঁ সত্যি। ও তাই, হ্যাঁ, বাবা মন নুনটু তাই বাবা বাবা বাবা। মোর সন্টুটা। হ্যাঁ, হ্যাঁ। আহা, তাহলে রাধারানীকে মায়েরা ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হরি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড় মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হরি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড় মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? প্যা প্যা প্যা। প্যা প্যা প্যা।
তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে তোমারই পথ চেয়ে তোমারই আশাতে সুন্দর কথাটি বলো না বলো না গো আমাকে নিয়ে যাবে তুমি যমুনারে ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? কি গো মায়েরা কেন বসে আছে? কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, এই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে মাথারি উপরে নিয়ে মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না বলো না গো বলো মাসি, আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা ওইটা বাড়িতে আছে? জটিলা আছে? আছে না গরমে ফুটেইছে? আচ্ছা আছে, ও ডাকবো? আচ্ছা একবার ডেকে দেখি। বলি ও জটিলা, নিয়া পড়ে যাও বেলা বলি প্রসাদ খেয়ে মরছে। প্রসাদ খেয়ে হয়তো ঠ্যাঙের পর ঠ্যাং তুলে ঘরে শুয়া মুড়ে পড়েছে। আর এধারে আমি ডেকে ডেকে মরে যে বলি জটিলা লো। আরে কুটিলে কি হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। ঠিক আছে। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে রে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে রে কেউ রে কেউ রে বেহাই লজ্জে ঝি বেহাই লজ্জে ঝি আদিবাস থাকে তো পালাবি নইলে খাইবি ঝাঁটা। আদিবাস কাটে কা পালাবি নইলে খাইবি ঝাঁটা। এক খায় তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক খায় তোর জীবন নেব। নাম ধরে টাকা বুঝিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা মুখের ভাষা শুনছ শুনছ বল নাকি ঝাঁটা পিটবে ঘরদার নেই। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পড়ে যা টাকা লিয়া মরবে। আহা টাকাই সব। হ্যাঁ। আবার মনে মনে মাকে ডাকে, আবার কি বলে জানো? মা আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যাই মা। আমার সাথে না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যাই মা। আমার সাথে না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের সুর ডাকি গো মা তোরে, জনমের সবে ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আই মা। সকলি ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি
আশানা পুরিল সকলি ফুরায় যায় মা। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা মাগো বাসে, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল। নিতাই গৌর আনন্দ হরি 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 বল। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল। আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। ও দিদি, জটিলা দিদি, জটিলা আরে দিদি এসেছি। ওরে জটিলা ও দিদি, নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরিয়াল। একটু আগে বছর বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো, এখন দিদি দিদি বলে যেন ফুলে উঠছে। ও দিদি, ও দিদি রাগ করেছিস? রাগ করবে না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান? ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ? ও দিদি, হ্যাঁ? আরে শোন, বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি। আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে আমারই ভুল হয়েছে। হ্যাঁ কেন জানিস? বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, হ্যাঁ। যদি বলতিস আমি তোর দিদি এসেছি দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতো হতো না। একদম নয়। বাদে জটিলা আচ্ছা বাদ দিয়ে দে। ও দিদি, বল। আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ। একটু বস না। বসবো। হ্যাঁ বস। আরে বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপর তো বাড়ি যাবো। তা তো বটেই। বেশ, ঠিক আছে, বল বল বস। বস। কি বলি বল। তুই শোন তাহলে। কতদিন, ও দিদি, কতদিন হ্যাঁ, দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। আজও মনে পড়ে তব মুখ খানি, স্মৃতির নপুরে ও আহা নিয়া পুড়ু তো আজও তো বুঝায়া পড়ে জানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে যায়। ও দিদি, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নপুরে ও আজও তবু ছায়া পড়ে কানে। কতদিন 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 দেখিনি তোমায়। নিয়া পুড়িয়ে যাও তোর ভালোবাসা। আহা, ঠিক আছে মায়েরা, সত্যি তো এমন সুন্দর ভালোবাসা না থাকলে দিদি আর বোনের মধ্যে ভালোবাসা থাকতো কি, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে হে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে
ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যাহা তাহারে কি গো ভোলা যাহা ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যাহা ভালোবাসার মতো তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়। জটিলা হ্যাঁ দিদি বল। অনেক তো মানে কথাবার্তা সবকিছু হলো হলো তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে ও দিদি এ? আরে আছে মানে কি কি রে? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে 10 গুণ 10 হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তুই তো কি করিস আরে দিদি যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই নষ্ট হ্যাঁ কেন জানিস মানে এখন দধি দুধের বাজারে তো কম না তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা আজকালে মানুষ কেউ আর দুধ খাচ্ছে না ওলাটা দুধ খেলে পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায় একেবারে পেট ফুলে লাউ হয়ে যায় মানুষ এখন খাচ্ছে ওইটা হ্যাঁ, যতক্ষণ নাই খেয়ে খলে পড়ে রেখে। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে রি বল। আচ্ছা মায়েরা হ্যাঁ, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম মনে আছে যে- কিনা দেখো। যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে হ্যাঁ, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম একদম। বলেছিলাম মনে আছে তো আচ্ছা আমি এখান থেকে আমি একটু হাঁপাহাপি করে দিচ্ছি এইখান থেকে এই পাশটা কোন পাশ আপনাদের দক্ষিণ দক্ষিণ হ্যাঁ দক্ষিণ গড়গড়িমা আর এই পাশটা উত্তর এটা উত্তর আচ্ছা এইটা আপনাদের উত্তর পাশ উত্তর রি বল। আমার তো যেন মনে হচ্ছে যেন এটা যেন পূর্ব পাশ এইটা কোথায় এসেছো আগে দেখো। কোথায় এসেছি বলো তো মাথা খারাপ হয়ে যাবে তো আচ্ছা বাদ দাও ছাড়ো এটা তাহলে উত্তর পাড়া এটা হচ্ছে দক্ষিণ পাড়া হ্যাঁ, ঠিক আছে চলো দেখি একটু দেখি দেখো আচ্ছা দক্ষিণ পাড়ায় বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো বলো কত করে। হ্যাঁ 40 টাকা 40 টাকা উফ, পেছনে আছে। এ পুরা দুধ ডিস্টার্ব দুধ এত কম দাম হয় বেকার আসছে থাকে এই দক্ষিণ পাড়া বেকার উত্তর পাড়া মানে হাই পাওয়ার আছে আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো 100 টাকা ও মাগু 100 টাকা না 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 100 টাকা 50 টাকা 40 টাকা হতে পারে হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলা ঠিক না বৌদি হেসে আছে তাতে ঠিক খেলে দেখি রি বল। দূর যার যেমন দুধ তার তেমন পয়সা হবে নি এ কি কয় এ কি বলে যদি বলা কেন দেখো যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে এক পা দুধে 3 পা জল মারে এ বুড়ি বলে কি এক পো দুধে নাকি 3 পোয়া জল গলা লিবেন নিয়ে দুধ পুড়ে যাও বলে পালা তো দুধ নিয়ে পালা তাতে দুধ আছে দুধে ছানা কাটবে দুধ আছে তাতে সারা কাটবে জল কেটে পালিয়ে রি বল। আর যে বৌদিরা বলে 50 টাকা 100 টাকা হ্যাঁ সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবারে কোয়ালিটি দুধ। রাধে রাধে ওলাটা বৌদি হাসিলে দেখলে মানে 70 পয়েন্ট তাতে দুধ আছে। নিয়ে পুড়িয়ে যাও হাসা রে বল। হাসি কি গো কি বল মিনিমাম হবে নি কেন হ্যাঁ মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা এ বুড়ি বলে কি এক পো দুধে নাকি মিনিমাম 6-7 কিলো ছানা বেরোবে। সেরকম মোটা দুধ আছে হ্যাঁ, কি মোটা বলে, দুধ। কি বলে? হ্যাঁ, না হবে না আগো মোটা দুধে বেশি ছানা হবে না ঠাকুমা আধ পোয়া দুধ খেতে ঘাম আর বেরিয়ে পাতলা যাবে। দুধে কম আহা
পাঠান এই বৌদি ফিরে এরকম এগুলা কি বলে রে? এই কি করে এগুলা? এই বৌদি আবার এই ফিরে অন্য রকমের আরে মেরে দুধ ফেলে। দেখাচ্ছে, মোটা দুধ দেখাচ্ছে তাই। ও হ্যাঁ সেই হোক বলো। রাধে রাধে। আচ্ছা বাদ দাও 40 টাকা করে আই ধরি 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। আমরা জুটি লাগে 100 টাকা বলে দিই। ওলা ওঠা স্টেজ থেকে ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখো এই বল। হয় আপনাদের গায়ে না ওলা ওঠা আগলিয়ে ক্যামেরাম্যান আর মাইক ম্যান বসে ওরুমনকার গায়ে ঘাড়ে এসে পড়বে দেখো। দেখো তাহলে। বলি জটিলা আরে কি হয়েছে দিদি? আরে ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দধি বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। শালাও কাজ হয়ে আছে বেলা বলি তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব? আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছিস দিদি? হ্যাঁ আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? নিয়া পড়ে যাবে আর যাবারও কি সব মায়েরা ও তো হাফ রাস্তা যেতে পারে নেবে বলতে হয় বলি দিয়ে আর কি মিছামিছি আর কি। জটিলা তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না। তাহলে উপায় কি আছে বল? আর শোন দিদি, বল। একটা উপায় আছে। কি রে? আমি একজনকে পাঠাবো। কে রে? কে জানিস? হ্যাঁ। আমার মেয়ে কুটিলাকে। কুটিলা রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায় এত বিষম মানে করোনায় কত লোক মরেছিল আর মেয়ের মরণ হয়নি মাগো। রাধে রাধে। মায়েরা কেন জানো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সঙ্গে রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। আজ বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে আর ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তোলে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো ও না। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ রে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না, 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 তাহলে না। শোন দিদি, বল। আমি তো যেতে পারবো না। আর শোন, আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছি না। কথা একটা আছে না মায়েরা, কান টানলে মাথা আছে, সুমুঝে যেতে হবে। হাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস। ও দিদি, আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি ভাবছু। মিছামিছি নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, তুই কি বলছিস? কেন রে? আর শোন দিদি, বল। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা বৌমাকে বাজারে পাঠাবো কেন? আর শোন দিদি, হ্যাঁ। যদিও বা পাঠাতে পারতাম তোর কথা শুনে, হ্যাঁ তোর কথা শুনে যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। কি জানিস হ্যাঁ। একটা অসুবিধা রয়েছে। কি বলতো? আমার ছেলে এখন বাড়িতে নেই। ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা প্রথম প্রথম যখন দেখবেন, প্রথম প্রথম যখন মেয়েরা যখন বৌমা হয়ে আসে বাড়িতে, বাবা তাদের কি ঘেমা ঘেম দেখায়। আহ হ্যাঁ
প্রথম প্রথম হয়তো ঘরে হয়তো লাউটা 6 হাত করে 7 হাত করে পা ফেলাইতো, যা শ্বশুর বাড়ি আসবে আস্তে আস্তে করে যাবে, বাবা কি যেন স্টাইলে মুড়ে আলো নিয়া পুড়িয়ে যাও। তারপরে এসা শ্বশুর শাশুড়কে কি প্রথম প্রথম ভালোবাসবে, শ্বশুরকে ডাকবে বাবা, ও বাবা কোথায় গো বাবা, আপনি খাবেন না? 13টা বেজে গেল, আপনি খাবেন না? আরে 13টা না, একটা বেজে গেল। আরে ওই 13টা মানে একটা। বাবা কি সুরে কথা বলবে, আর শাশুড়িকে বলে মা, ও মা তুমি খাবেন না? তুমি খাবেন না? না আপনি খাবেন না? ওই আর কি, প্রথমে তুমি আপনি সব রকম জড়ি দেয় আর কি, জড়ি দেয়। তারপরে বাবা কি শাশুড়ির সঙ্গে কি ভাব, বাবা বাবা যেন মানে কি দু পিরিত, বোন, আহা। হ্যাঁ 2 বোন মা মেয়ে আর কি। একবারে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের বেলায় খাবে তো খাও, সোজা রাস্তা দেখে নাও। এধারে বক্সে গান বাজেনি, বলে এসো মা লক্ষ্মী বসো ঘরে, কি গো মা 2 দিন পরে সংসার আলাদা করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, 2 দিন পরে সংসার আলাদা করে। আর অরিজিনাল ক্যাসেটে কি বাজে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘর যেন আলো করে। আলো কি হবে ঠাকুমা, 3 মাস পরে পুরো আলাদা করে দেয়। মায়েরা হয় না কিনা বলুন, কি তাহলে বলুন এই সমাজ কি হয়েছে দেখুন, অবস্থা দেখুন। তো যাই হোক বাদ দাও, এখন আমার যেটা কাজে এসেছি সেই কাজটা হয়ে গেলে আমার হয়ে গেল। তুমি জরিলা তোমার কাজ করো। হ্যাঁ জরিলা, হ্যাঁ শোনো, হ্যাঁ দিদি বলো। তোমার ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ছেলে মানে তোমার বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, হ্যাঁ তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে তাহলে, হ্যাঁ তার আর বেশি দেরি করবে না। না 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 পাঠিয়ে আমি দিই। আমার বৌমাকে ডাকছি। একবারে নির্ভর। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, কত সময় গেছি আমি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সে দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, একবারে উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে দধি দুগ্ধর পসরণী মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুট করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। বেশ। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। যেন আমাকে ধান গোটা কল পেয়েছি। হরি বল। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি, তোর বাবা মাছি রে। মিয়া বুড়া ললিতা তোর মরণ নেই, মিয়া পুরু তো তোর বাবা মাছি। মাসিকে তুই মাছি কৌরু, এত করে স্ট্রোক হয়ে গরমে মরে যাবে, তোর মরণ নেই, নিয়া পুরু তোর, নিয়া পুরু তোর জালি পুরি খেতে আসছে। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? কি গরম, মাথা খারাপ হয়ে গেছে। কেন? এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপর সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি,
এত ঘরে স্ট্রোক হইয়া মরে তুই মরুনি। বাদ দাও। এইরকমই বাজে কথা। আরে বাদ দাও না, বুড়ো মানুষ কেন বলছে। আমার কি মান সম্মান নেই? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও। বুড়ো মানুষের মুখে এইরকমই ভাষা? বাদ দাও। ঠিক বাদ আছে, দিতে বাদ বললাম। দিলাম, বাদ দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না হ্যাঁ, একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ। কি হ্যাঁ? আমি? হ্যাঁ তুমি। হবে। হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে চেষ্টা দেখি। করে দেখো। শোনো না মাসি, আহা কি রাগ। শোনো না মাসি, ঠেলে ফেলে দেবো? আরে উঠছে না তো। উঠছে না? মাসিকে টেনে তোলো। টেনে তোলো। হ্যাঁ টেনে টেনে তোলো, তোলো, টেনে টেনে তোলো। তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো গো মাসি, মাসি, শুধুই তোমার। আর করো নিয়া পুড়ে যাও দিলে ছটকান। আর কারো তোর কি বল, তোর কি বল? তুই তখন থেকে বাজে বাজে কথা বলছিস। তুই একবার কথা বলবি না বলে দিই, একবার কথা বলবি না। ওই 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 নিয়া পুড়ে যাও। কলাটা গরমে মানে ঘামাচি বেড়াচ্ছে, তার ছটকান উঠে মরছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ি করে কি প্লাস্টিক নাই? বুড়িটা আবার প্লাস্টিক। রাধে, বলো। এ বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। হ্যাঁ ঠিক করে বলো। এইবার ঠিক করে বলবে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। আমি বললাম প্রেস্টিজ, আর মাসি বলে প্র্যাকটিস। হাডিরিস, হাটিডিস, হাডিরিস। হাটিডিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, আর কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হাটিডিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এরা আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চেনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে লে। 100 কোশ্চেনে মিনিমাম 1350। স্কুলে মাস্টার মশাই, Minimum? হ্যাঁ স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মিনিমামটা কেন বলছি জানিস? কেন? সেই সময়টা আমার খুব মানে জ্বর হয়ে গেল বলে, নালে আরো তুলে নিতাম। জ্বর মানে শরীর খারাপ হয়েছে, শরীর অসুস্থ হয়ে গেছিল, তাই জন্য কম নাম্বার পেয়েছে। আচ্ছা মাসি, তুমি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা আপনারা যে এরকম হাসছেন, আপনাদের মধ্যে আমি 1 টে ভর্তি হইনি। হ্যাঁ, তাহলে 1 টে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক হয়?
কলেজে? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। আরে ওই রে ওই রে ওই। এ বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওই রে গরমে যেন লুচির মতো ফুটে উঠে রে। তাহলে বল ললিতা, হ্যাঁ। কত গালামার বল। গালামার নয়, বলে গ্যালেমার। গ্ল্যামার। গ্ল্যামার। ওই তুই মোর সঙ্গে যে তর্ক করিস, কেন 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 কি বলবে? তুই কি বলবি এ? তুমি কি বলবে? তুই কি বলবি এ? এ বুড়ির সঙ্গে তর্ক করা ও যাচ্ছে না কি আর। পেয়েছে আগে দেখো। হ্যাঁ, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই রে তার। হ্যাঁ, তার পায় তার। মাসি তুমি সত্যি বলছো? বলি মাসি তুমি তার পাও? ওরে মাসি, এ? ওরে ওই যে ধান ভেজানো বড় বড় তার। একটা গলা টিপা মেরে দে, নিয়ে আপনি যাও তুই। এর কথা মাত্রা শুনে এলো তোমার কথাবার্তা এরকম কেন? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। আরে মাসি তার নয়, বলো স্টার। স্টার স্টার নয়, বলো স্টার। ভালো করে উচ্চারণ করো। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াচ্ছে। আরে মাসি স্টার নয়, বলো স্টার। স্টার স্টার। ওই মাইক বলে তোর উচ্চারণ হয়? ওকে জিজ্ঞেস করো। ওই ক্যামেরা কেমন তো তোর উচ্চারণ হয়? বলো বল স্টার। বল বল কাই বল কাই বল। বিশ্বজিৎকে বলো, বিশ্বজিৎ। এ স্টার। হাই শালা, তুই কিসে জীব ছিল রে? তোর উচ্চারণ জানো? ওলাটা মোর উচ্চারণ আমার। তুমি কিসে জীব ছিল মাসি? ওলাটা আমি তো কোদালে জীব ছিল, ওলাটা কোদাল সব ভেঙে পালিয়েছে। তাই জন্য এই অবস্থা। হরি বল। আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি প্রত্যেকটা বিষয়ে স্টার পাও, হ্যাঁ। তা কি কি বিষয় স্টার পাও? ওই তো ভূত বিজ্ঞান। ভূত বিজ্ঞান নয়, বলে ভৌত বিজ্ঞান। হ্যাঁ, ভৌত বিজ্ঞান। আরে ভৌত বিজ্ঞান ভৌত নয়। বিজ্ঞান হয়, ভৌত বিজ্ঞান হয়। বউ কোনোদিন বিজ্ঞান হয়? আরে ভৌত বিজ্ঞান। ঠিক করে উচ্চারণ। হ্যাঁ, তুমি ঠিক করে উচ্চারণ করবে তো। ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান তারপর আছে জৈব বিজ্ঞান। নাকি জৈব নাকি বিজ্ঞান? হ্যাঁ, জৈব সার হয় মাসি, জৈব বিজ্ঞান সার কোনোদিন হয়। হয় না। বলো জীবন বিজ্ঞান। হ্যাঁ, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান। শালা সব হুড়কি যারে কেন মনে দেখি ব্যাপারটা বুঝতে পারিনি। আর এটা ওই ভুল বলে তো একবার হ্যাঁ, ফার্স্ট। হ্যাঁ, তুমি তো একটা গোল 0-0, ওটা ভুল গোল নয়, বলো ভূগোল। তোর সঙ্গে তর্ক করে বললাম, তোমার সঙ্গেও তর্ক করে লাভ নেই। এই সব বিষয়ে আমি অনাথ। মাসি নাকি অনাথ? মাসি অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো মাসি? তুই কাকো? তুমি কথা কও। তুই কাকো? তুমি বলো মাসি। অনাথ মানে তোর বাবা বলে। বুড়ি প্রত্যেকদিন বাজে কথা বলবে, প্রত্যেকদিন একই বাজে কথা বলবে। এমন দেবো না বুঝতে পারবে। বাবা তুলে কথা বলবে না। অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। গরম পড়েছে, বুড়ির মাথা হয়ে গেছে ছাতা। তুই কার সঙ্গে কথা বলিনি জানিস? কার সঙ্গে মাসি? বেডশিট পাস ছেলে রে আমি, বেডশিট পাস। বেসিক পাস নাই বলে বলে বেডশিট আরে পাস। ছেলে নয়, মেয়ে। আচ্ছা বেডশিট বলে কোনো কথা আছে? বেডশিট হ্যাঁ মানে ধরে পিটো না। মাসি, বেডশিট না বেডশিট নিয়ে নয়, বলো বেসিক নিয়ে তুমি পড়াশোনা করছো। বেসিক বেসিক ম্যাজিক Basic ম্যাজিক pass ম্যাজিক করেছে নয়, তো। বেসিক। বেসিক বেসিক আবার বেসিক, বলো বেসিক। বেসিক বেসিক ওই হবে একটা। হ্যাঁ, বুড়ি উচ্চারণ করতে পারছে না তো কথা বলতেও ছাড়বে না। দেখো এই সব বিষয়ে আমি ভালো ভালো নাম্বার তুলি বলে না, হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মেয়ে রাস্তাঘাটে দেখলেই বলে, কি বলে? বলে মাসি মাসি হাই ক্লাস। মাসি তোমাকে কি বলে?